এসআইআর আবহে বাঁকুড়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ায় জনসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানি পর্বে প্রবীণদের হেনস্থা নিয়ে সুর চড়াতে পারেন। শুনানি পর্বে প্রবীণদের হেনস্থার অভিযোগ ওঠে বিস্তর। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, বাঁকুড়া সফর এসআইআর আবহে এবং বছরের শেষ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিভাবে দেখা হচ্ছে বিষয়টি? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরে কিন্তু জেলা সফর শুরু করে দিয়েছেন। আমরা জানি যে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের পর এবার বাঁকুড়া সফরের উদ্দেশ্যে তিনি আর কিছুক্ষণের মধ্যে ডুমুরজলার যে হেলিপ্যাড রয়েছে সেখান থেকে বীরসিংহপুর হেলিপ্যাড বরজুড়া সেখানে কিন্তু নামবেন। আজকে জনসভা তিনি অংশগ্রহণ করবেন এবং জনসভা থেকে নিশ্চিতভাবে এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে প্রবীণ নাগরিকদের হয়রানি শিকার হতে হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি আওয়াজ তুলতে পারেন। তার কারণ যেভাবে এসআইআর কে কেন্দ্র করে বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা অসুস্থ মানুষ এবং যারা একেবারে প্রবীণ মানুষ, তাদেরকে কিন্তু যেভাবে ডেকে পাঠাতে হচ্ছে এবং বারবার যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের যে নোটিশ বদল হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ মানুষের মধ্যেও তৈরি হয়েছে এবং সেই ক্ষোভকে হাতিয়ার করে একটা রাজনীতিক ভাবে ব্যবহার করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ বারবার তিনি এসআইআর নিয়ে সরগরম হয়েছেন এবং বারবার তার বিরোধিতাও করেছিলেন এবং এমনও বলেছিলেন যে এই রাজ্যে তিনি এসআইআর করতে দেবেন না, কিন্তু তারপরেও তিনি এসআইআর বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার যেভাবে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যেভাবে প্রবীণ নাগরিকদের হয়রানি শিকার হতে হচ্ছে নিশ্চিতভাবে সেই বিষয়টা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে। স্বরূপ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি সভাস্থল থেকে চলে যাব স্বরূপের সঙ্গে কথা বলবো। স্বরূপ, বাঁকুড়ায় যেটা প্রথমত জানতে চাওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসছেন এবং কটা থেকে এই সভা শুরু হচ্ছে, একটা টেন্টেটিভ তথ্য চাইবো তোমার কাছে। এবং পাশাপাশি বাঁকুড়ার সফর রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এর আগে দেখেছি বাঁকুড়ার একাধিক বিধানসভা যেখানে এর আগেও আদিবাসী ভোট ব্যাংকের প্রভাব থাকায় দেখা গিয়েছে বিগত নির্বাচনগুলোতে বিজেপির একটা ভালো ফলের সম্ভাবনা বা ভালো ফল করেছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? একদম দেবারতী, দেখো আর বলতে গেলে প্রায় একটার সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার যে বরজয়ার বীরসিংহ রয়েছে, এই মাঠ রয়েছে, সেখানে কিন্তু তিনি আসবেন। সেখানে কিন্তু মূলত একদিকে যেমন এসআইআর যে ইস্যু রয়েছে, সেই এসআইআর যে বয়স্ক নাগরিকদের যেভাবে হয়রানির শিকার হতে যাচ্ছে সেই বিষয়ে যেমন একদিকে আসবে, আবার অন্যদিকে যেটা আমরা লক্ষ্য করেছিলাম যে এই বাঁকুড়ার গড় বিরোধীদের একটা গড় ছিল, সেই গড়ের এবং তৃণমূল কর্মীদেরকে কি বার্তা দেয়, তারা কিভাবে সামনেই যে 2026 যে নির্বাচন রয়েছে সেখানে তারা কি বার্তা দেয় সেটাই দেখাবে। আগে প্রথমে তোমাকে একটু দেখায় যে এই ময়দান, সেখানে কিন্তু জনসভাকে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের লোকজন তারা কিন্তু আসতে সবাই আরম্ভ করেছে এবং সেখানে কিন্তু কাতারে কাতারে সবাই কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে আসতে এবং অনেকজন রয়েছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, কি বার্তা দিচ্ছে, কি জন্য, কি কারণে এসছেন আপনারা। বলি আজকে তো মুখ্যমন্ত্রীর যে সভা রয়েছে, কি বার্তা, কি কারণ, কি বলবেন? মুখ্যমন্ত্রীর এই বড়জোড়ার সভা আজকে ঐতিহাসিক এক সভা হতে চলেছে। কাতারে কাতারে মানুষ অলরেডি আসতে শুরু করেছে। আশেপাশে গ্রামের যে ধরনের উন্মাদনা আছে, মহিলাদের মধ্যে যে ধরনের উদ্দীপনা আছে, সেটাও আমাদের কাছে গতকাল খবর এসছে। আমরা এমন হতে চলেছে যে জায়গা দিতে পারবো না, এরকম লক্ষের বেশি ছাড়িয়ে যাবে। সামনে 2026-এর যে নির্বাচনে আমাদের বার্তা হচ্ছে যে 95টা জনমুখী প্রকল্প আছে দিদির, যেখানে সাধারণ মানুষ এবং মহিলারা সম্মানিত বোধ করছে এই সব প্রকল্পগুলোর মাধ্যমে। পাশাপাশি কিছু সংগঠিত প্রোগ্রাম আছে, যেমন দুয়ারে সরকার, যেমন আমাদের পাড়া আমাদের সমাধান। তো এর উল্টো দিকে রয়েছে স্বৈরাচারী বিজেপির শাসন, নরেন্দ্র মোদী, অমিত শাহের শাসন। এই বার্তা তো মুখ্যমন্ত্রী অবশ্যই দেবেন। উনি আমাদের সর্বজনের প্রিয় নেত্রী, সর্বজনের চোখের মণি। উনি যে বার্তা দেবেন মানুষ আশা করে সে বার্তা। দেখুন, মুখ্যমন্ত্রীর যে বার্তা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে, আরো অনেকে রয়েছে, আমি তাদের কাছেও যাব। বলি দাদা, আপনি আজকে এখানে এসেছেন কি কারণে, কি জন্য এসেছেন? দিদির উন্নয়নমূলক প্রচারের জন্য আমরা এসেছি। 26-এ আমরা বাঁকুড়া 13-0 করতে যাই। দেখো আরো কিন্তু মহিলারাও রয়েছে, আমি তাদের কাছেও যাবো। বলি আজকে তো আপনারা সকাল থেকে দেখছি এখানে হাজির। হ্যাঁ, অবশ্যই। মুখ্যমন্ত্রী কি বার্তা দেবে এবং কি শোনার জন্য আপনাদের? আশা করি মহিলাদের আরো উন্নতির ব্যাপারে কোনো আলোচনা নিশ্চয়ই করবেন। তারপরে ওনার বক্তব্য বিশেষত ওনার বক্তব্য শোনার জন্য বিশেষ করে আমরা এসেছি। আমরা সকাল থেকে দেখছি একদম হাজির হয়ে গেছে।
দিদিকে দেখার জন্য সবাই দিদি যে এত উন্নয়ন করেছে, আরো পরবর্তীকালে আরো উন্নয়ন করবে দিদি, সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। দেখো কিন্তু কাতার কাতার মানুষজন, একদম মহিলাদের ভিড়ও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকজন আর রয়েছে, ওনার সঙ্গে একটু আমি কথা বলবো। বলি, আজকে তো মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন, কি বার্তা, কি শুনতে চাইছেন আপনারা? মুখ্যমন্ত্রীর কাছ থেকে, মুখ্যমন্ত্রী এমনিতেই আমাদের বাংলার উন্নয়নের দিশারি। বরজড়া ব্লকে নতুন কিছু একটা শুনবো তো নিশ্চয়ই, বিশেষ করে আমাদের এখানে যে মতুয়া সমাজ রয়েছে, সেই মতুয়া সমাজদেরকে কি বার্তা দেন। কারণ মতুয়া সমাজের অনেকটা নো ম্যাপিং হয়েছে। মতুয়া সমাজের 10,572 ভোটারের মধ্যে 855 জন ভোটার নো ম্যাপিং এ পড়ে আছে। তো এই বিষয়ে তো আমরা মুখ্যমন্ত্রীর একটা যে পাবোই, স্বরূপ, বোঝা যাচ্ছে। বার্তা পাবোই। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম স্বরূপ রায় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বাঁকুড়া থেকে।